আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইয়োর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি হাজির হয়েছি তেলাপিয়া মাছের ভুনা রেসিপি। আর এই তেলাপিয়া মাছের ভুনাটা রান্না করলে অসাধারণ স্বাদের হয়ে থাকে, আর এটা খেতে ভীষণ মজা। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি মাছটাকে হলুদ, মরিচ আর আদা রসুন লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। তাওয়া সামান্য তেলে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। একটি পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উল্টে দিচ্ছি আর সুন্দর একটা কালার করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এখন মাছগুলো আমি উল্টে খুব সুন্দর করে ভেজে নিব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। আপনারা অবশ্যই মাছগুলো খুব সুন্দর কালার করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে আমি সামান্য পরিমাণে তেল ঢেলে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকেও আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। আর এই মশলাগুলো আমি হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে গন্ধ থেকে যাবে মশলার। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। অবশ্যই খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। আর পানি দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। আপনারা কতটা ঝোল চান তা বুঝে আপনারা পানিটা অ্যাড করবেন। পানি দেওয়া হয়ে গেছে, পানিতে বলক চলে এসেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর ধনিয়া কুচি। এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর অপেক্ষা করব বলক আসার জন্য। খুব ভালোভাবে বলক চলে এসেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। অবশ্যই মাছগুলো বলক আসার পর আপনারা দিয়ে দিবেন। আর যতটা ঝোল পছন্দ করেন তা বুঝে আপনারা পানিটা ব্যবহার করবেন। মাছগুলো আমি সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি, আর কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর হালকা হাতে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। বারবার ঝাঁকিয়ে নিতে হবে, আর না হয় নিচ থেকে হালকা করে নেড়েচেড়ে দিতে হবে। আমি নিচ থেকে হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে হবে যাতে মাছটা ভেঙে না যায়, এভাবে নেড়েচেড়ে দিতে হবে। প্রায় মাছটা আমার হয়ে গেছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে আপনারা নামিয়ে নিতে পারেন। আমার মাছটা হয়ে গেছে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে মজাদার তেলাপিয়া মাছের ভুনা। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ভীষণ মজার। মাশাআল্লাহ। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।